সারা দেশে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল পরিস্থিতি। ফিলিং স্টেশনে কমছে ভিড়। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা আমাদেরকে জানাবেন যে ফিলিং স্টেশনের আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? গুলোতে এখনো চালকদের লম্বা লাইন কিন্তু রয়েছে। অনেক চালকই আজকে 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করে তারা তেল নিচ্ছেন। তবে স্বস্তির যে বিষয়টি সেটি হলো যে এখন আগের মতো 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হয় না এবং পেট্রোল পাম্পগুলোতে চালকরা তাদের যে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন। যে চালক যে পরিমাণ তেল নিতে চাচ্ছেন, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কিন্তু সেই পরিমাণ তেলই সরবরাহ করছেন। তবে রাজশাহীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই সব পেট্রোল পাম্প যদি একযোগে খোলা থাকে তাহলে হয়তো যে লম্বা লাইন দিয়ে অপেক্ষা করার বিষয়টি সেটি কমতে পারে বলে কিন্তু চালকরা বলছেন। আমরাও দেখেছি যে নগরীর বেশিরভাগ পাম্পই কিন্তু বন্ধ থাকছে। আমরা এই মুহূর্তে নগরীর গোলগফুর পেট্রোল পাম্পে আছি। এখানে সকাল থেকে চালকদের তেল দেওয়া হচ্ছে। বিশেষ করে মাইক্রো এবং মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা লম্বা সিরিয়াল দিয়ে তেল নিচ্ছেন। আমরা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে 1.5 থেকে 2 ঘন্টা তারা অপেক্ষা করে তেল নিতে পারছেন। তবে ভোগান্তি অনেকটাই কমেছে। নগরীর যে অন্যান্য পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে 1.5-2 ঘন্টার সিরিয়ালে তেল নেওয়া যাচ্ছে এবং চাহিদা মতো তেল নেওয়া যাচ্ছে, যে কারণে চালকরা কিন্তু সন্তোষ প্রকাশ করেন। আর পেট্রোল পাম্প কর্তৃপক্ষও বলছে যে আগের থেকে তারা অনেক বেশি তেল পাচ্ছেন এবং তারা তেল বিতরণ করছেন এবং ভোগান্তির যে বিষয়টি সেটি অনেকটাই কমেছে। তবে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের যারা নেতারা রয়েছেন তারা বলছেন যে সব পাম্প একযোগে খোলা রাখা গেলে চালকদের যে লম্বা লাইন সেই লাইনের অবসান হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ তমা। মর্তুজা, ধন্যবাদ আপনাকে।